আসসালামু আলাইকুম। এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বাগানের এই আগাম যে শীতকালীন একটা টমেটো চাষ করেছি সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এর আগে আমি একটা ভিডিওতে দেখাছিলাম যে এই যে উপরে আমার হচ্ছে ধুন্দুল চাষ করেছি, এই যে উপরে ধুন্দুল এবং ধুন্দুলগুলো ধরছে, এই যে ফুল আসছে এবং কিছু ধুন্দুল ধরছে। এর নিচেরটা আজকে একটু দেখাই আপনাদেরকে। নিচে হলো টমেটো গুলো যে দিছি বাড়ি 8 জাতের টমেটো, এগুলো টমেটো গুলোতে যে অলরেডি ফুল চলে আসছে। এটা যদি দেখাই, এই যে ম্যাক্সিমাম টমেটো গাছের এই যে ফুল চলে আসছে, এই যে ফুল আছে এই যে সাইড দিয়ে। এখানে কিছু কিছু গাছ ছোট আছে, আবার কিছু কিছু গাছ বড় আছে। ছোট গাছগুলো কারণ হচ্ছে এখানে হলো এইটা মানে পুরোটাই এটা হচ্ছে বালু মাটি। এই বালু মাটির কারণে হলো গাছগুলোকে আমরা টেকাইতে পারতেছিলাম না। গাছ গাড়ি 3-4 দিন পরে আবার হলো গাছগুলো মরে যায়। তো এটার মালচিং দেওয়ার পরেও, এবং এই যে দেখতেছেন যে এখানে হলো যথেষ্ট পরিমাণে গোবর সার দেওয়া হয়েছে, এখানে দিয়ে হলো গাছগুলোকে টেকানোর চেষ্টা করা হয়েছে। এবং গাছগুলো অনেক গাছই এখন হলো আছে, মাঝখানে 2-1টা গাছ নাই, তো সেটাতে আর নতুন করে লাগানো হয়নি। কারণ হলো তখন ওই গাছগুলো অনেক ছোট হয়ে যাবে, এগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পারবে না বা গাছগুলো ছোট থেকে যাবে। এই এই হচ্ছে গাছ, এই যে সবগুলো গাছই মোটামুটি টমেটো ধরছে। তবে কিছু কিছু গাছে আজকে আমি দেখলাম যে এই যে টমেটো গাছের এই যে পাতা কুঁকড়ে যাচ্ছে, এই যে আবার তার সাইডের গাছগুলো ভালো আছে, 2-1টা গাছের এইভাবে সাইড দিয়ে হলো পাতা কুঁকড়ে যাচ্ছে। এখানে আজকে 4-5 দিন থেকে হলো প্রচন্ড বৃষ্টি। আমরা এখানে এই যে জমিটাকে আমরা নিড়ানিও দিতে পারতেছি না, এই যে ঘাস দিয়ে ভর্তি হয়ে আছে। নিড়ানি দেবো, একটা সার দেবো, স্প্রে দেবো, সেটারও কোনো আপাতত কোনো বুদ্ধি হচ্ছে না। তো এটা দেখা যাক, হয়তো 2-1 দিনের মধ্যেই এখানে নিড়ানি দিয়ে তারপরে এখানকার হলো যে পাতা যেগুলো নিচের এই যে সাইড ব্রাঞ্চ ট্রাঞ্চ গুলো কেটে দিতে হবে, টমেটো কেটে দিয়ে তারপরে এখানে একটা স্প্রে করে দিতে হবে। স্প্রে করে দিলে আশা করা যায় যে যে সমস্যাটা আছে আর কি, সেই সমস্যাটা আর থাকবে না। দেখা যাক কি হয়, এর আপডেট আপনাদের সঙ্গে পরবর্তীতে আমি শেয়ার করবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।